friends and viewers and students, welcome to my YouTube channel Schooling and Preaching by অসিত সাধু। সকলকে অভিনন্দন জানিয়ে ছাত্রছাত্রীদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার ক্লাস 11 সেমিস্টার 1 একটা টেক্সট অমরনাথ পড়াতে যাচ্ছি, যার লেখিকা হচ্ছেন সিস্টার নিবেদিতা। ফার্স্ট এবং সেকেন্ড দুটো প্যারাগ্রাফ পড়িয়েছি, আজ থার্ড প্যারাগ্রাফটা পড়াবো। থার্ড প্যারাগ্রাফটা যথেষ্ট বড় আছে, আজ একটা প্যারাগ্রাফই পড়াবো। তোমরা মন দিয়ে শুনবে, আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। আর যেখানে কোনো সমস্যা থাকবে আমাকে লিখে জানাবে, পরের দিন আমি সেই ছাত্র বা ছাত্রীর নাম উল্লেখ করে উত্তর দেব। শুরু করছি। There were hundreds of monks of all the orders with their geruad tents, some no longer then a good-sized umbrella, and amongst these the Swami's influence appeared to be magnetic. There were hundreds of monks, শত মঙ্ক মানে সন্ন্যাসী ছিল, of all the orders, বিভিন্ন রকমের সন্ন্যাসীর রকম ফেলেছে, বিভিন্ন ধরনের সন্ন্যাসী ছিলেন। উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের টেন্টগুলো, তাঁবুগুলো ছিল গেরুয়া। সন্ন্যাসী মানে গেরুয়া, তাদের জীবন হচ্ছে ত্যাগ। গেরুয়া মানে মাটি, তাদের জীবন মাটির মতো সহজ সরল। তাদের তাঁবুও ছিল, তাঁবুগুলো যেগুলো খাঁটি ছিল সেগুলো গেরুয়া রঙের। সাম নো লঙ্গার দেন আ গুড সাইজ আমব্রেলা, এবং তাদের মধ্যে কিছু কিছু তাঁবু ছিল ছাতার মতো, একটা বড় সাইজে ছাতার মতো বলা চলে, তার থেকে বড় কিছু নয়। কারণ এদের জীবনে তো আর বিলাসিতা নেই, খুব কষ্ট করে থাকতেন, ছোটো তাঁবু করতেন। অ্যান্ড অ্যামংস্ট দিস, এবং তাদের মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, তাদের মধ্যে স্বামীজির প্রভাব ছিল একেবারে চুম্বকের মতো। মানে সবাই স্বামীজির দিকে, অনেক সন্ন্যাসীর মধ্যে স্বামী বিবেকানন্দের দিকে সবাই প্রচণ্ডভাবে আকৃষ্ট হতেন। দ্য মোর লার্নেড অফ দেম সার্নড অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস, তাদের মধ্যে সবচেয়ে যারা জ্ঞানী, সমৃদ্ধ, আলোকপ্রাপ্ত, তারা স্বামীজির দিকে একেবারে এগিয়ে আসতেন, ঝাঁকে এগিয়ে, ঝাঁকে এগিয়ে আসতেন। হল্টিং প্লেস মানে বিশ্রামের জায়গা, যেখানেই বিশ্রাম নিতেন। ফিলিং হিজ টেন্ট, তার তাঁবুকে পূর্ণ করে দিতেন অন্যান্য জ্ঞানী লোকেরা। অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, কথাবার্তায় নিমগ্ন রাখতেন নিজেদেরকে। অর্থাৎ স্বামীজির সাথে যার ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স আছে, ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে, সেই স্বামীজির সাথে তারা মানে কনভারসেশন, কথোপকথনের মাধ্যমে অনেক সময় কাটিয়ে দিতেন। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, দিনের সারাদিন ধরে, দিবালোক যতক্ষণ থাকতো ততক্ষণ। দে টক অন দেয়ার সাইড, তারা তাদের দিকে কথা বলতো। হি টোল্ড দ্য টক অফ দেয়ার সাইডস, তাদের তরফ থেকে যে কথা, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, তিনি আমাদেরকে পরবর্তীকালে বলেছিলেন, হ্যাড বিন অল অফ শিব, অর্থাৎ বিবেকানন্দ নিবেদিতাকে পরবর্তীকালে বলেছিলেন যে কথাবার্তা ছিল সবই কিন্তু শিব সংক্রান্ত, মহাদেব শিব সংক্রান্ত। যিনি অমরনাথ যাচ্ছেন সেই সময় অমরনাথ অর্থাৎ শিব সংক্রান্তি কথা বলছেন। অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, এবং তারা তার সাথে মানে বিবেকানন্দের সাথে রেমনস্ট্রেটেড মানে বিরোধিতা করতেন, অবজেকশন করতেন সিরিয়াসলি, গভীরভাবে। হোয়েন হি হ্যাড ইনসিস্টেড অকেশনালি, এবং যখন তিনি প্রায়ই জোর দিয়ে বলতেন, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, এবং তাদেরকে বলতেন যে গোটা পৃথিবীর দিকে দৃষ্টি আকর্ষণ করো, গোটা জগৎকে তার মানে স্বামী বিবেকানন্দ সমান মনে করছেন। স্বামীজির মধ্যে কোনো বিভেদ ছিল না, তাই যখন তিনি বিভেদহীনতার কথা বলতেন তখন অনেকে তার বিরুদ্ধে কথা বলতেন। ইভেন ফরেনার্স, এমনকি বিদেশিরা, দে আর্স, তারা জোর দিয়ে বলতো, ওয়ার ম্যান, তারা ছিল পুরুষ। হোয়াই মেক সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, কেন স্বদেশ এবং বিদেশের মধ্যে এত তফাৎ, কেন ডিস্টিংশন মানে পার্থক্য। নর কুড ম্যানি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, মানে মুসলমানদের ধর্মের প্রতি মহাত্মা স্বামীজি বিবেকানন্দের যে দারুণ প্রেম ছিল, ভালোবাসা ছিল, একটা উষ্ণতা ছিল, এইটাকে তারা অনেকেই বুঝতে পারতেন না। কারণ মুসলিম বিদ্বেষ অনেকের মধ্যে তখনও ছিল, এখনও আছে। Why make such distinctions between স্বদেশ and বিদেশ? Nor could many of them understand, মানে তাদের মধ্যে অনেকে বুঝতে পারতেন না, the warmth of his love, তার ভালোবাসার উষ্ণতা, and sympathy, করুণার উষ্ণতা, for Mohammedanism, অর্থাৎ মোহামেডানদের ধর্ম।
ইজিম মানে মতবাদ বা বাদ বা কথা। দ্য সেম আদার ওয়ার্ল্ড lines that made Swadesh and Videsh indistinguishable are also prevented these people souls from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival elements. The same other world lines যে একই আরও যারা অন্য জগতের লোক দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, অর্থাৎ স্বদেশ এবং বিদেশকে যারা ইনডিস্টিংগুইশ মানে বিভেদহীনতার দিকে নিয়ে যেত, অলসো প্রিভেন্টেড দিস, তাদেরকে বিরোধিতা করত সিম্পল সোল, সেই সহজ সরল আত্মাকে ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি, আনুষ্ঠানিকভাবে আমরা যাদেরকে একতা মনে করি, ইন হুইচ যেখানে হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভেল এলিমেন্টস, কারণ এরা ছিল প্রতিদ্বন্দ্বী শক্তি। তখনকার দিনেও হিন্দু এবং মুসলমান বহু লোকে ভাবত যেরা পরস্পর প্রতিদ্বন্দ্বী। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাবের কারণ অনেক ঘটনা ঘটেছে, সেই ঘটনার জেদ টেনে বলছেন। কিন্তু স্বামীজি যে সব কিছুর ঊর্ধ্বে, উনি তো সুপার আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছেন। সুতরাং এইসব যে ঘটনা ঘটছে, যে এই ধর্মকে ভালোবাসতে গিয়ে এই ঘটনাগুলো ঘটছে, সেগুলো স্বামীজিকে কোনো প্রভাব বিস্তার করতো না। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাবের মাটি, দে আরগুড, তারা যুক্তি দিয়ে বললেন, ওয়াজ ড্রেসড উইথ দ্য ব্লাড, রক্তে ভিজে গিয়েছিল, অফ দোজ, তাদের রক্তে, হু দে ডায়ার্ড ফর দ্য ফেথ, যারা এই ধর্মে বিশ্বাসের জন্য মারা গিয়েছিল। হেয়ার অ্যাটলিস্ট, কমপক্ষে লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, তাহলে একটা সংকীর্ণ অর্থোডক্সি মানে গোড়ামির দ্বারা চালিত করবে। ইন আনসার টু দিস, এই উত্তরে, অ্যাজ বিকেম ওয়ান হু ওয়াজ, যে একজন ঘটেছিল, ইনফ্যাক্ট অ্যান অ্যানাক্রোনিজম অব দ্য ফিউচার। In answer to this, as became one who was in fact an anachronism of the future, the Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren. কারণ স্বামীর প্র্যাকটিক্যাল বাস্তব উপলব্ধি ছিল দোজ অব দ্য, সেই মুহূর্তের, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অব দ্য লাভ ফর দ্য ব্রাদার মানে ভাই, যারা পরে দূরের ভাইগুলোকে ব্রাদার বলা হয়, তাদের প্রতি যে ভালোবাসা ছিল। অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপলস হোম টু দেয়ার মাইন্ডস, তাদের নীতিগুলোকে, তাদের মনকে নিয়ে চলে এসেছিল, উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহেমেন্স, আরও বড় শক্তি এবং বড় ভেহেমেন্স মানে প্রবল শক্তির দিকে। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ান ডিসকাশন, বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ান ডিসকাশন, কিন্তু যখন তিনি বললেন তার এই উষ্ণ আলোচনার কথা, দ্য ফরেন মাইন্ড, বিদেশি মন কুড নট হেল্প, গ্রহণ করতে পারে নাই। উইথ সাম অ্যামিউজমেন্ট, কিছু আমোদ করেছিল, নোটিং দ্য প্যারাডক্স দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ, এখানে একটা প্যারাডক্স মানে বিরোধাভাস ছিল, যিনি তহসিলদার ছিলেন, তহসিলদার হচ্ছে রেভিনিউ কালেক্টর, অর্থাৎ কর আদায় করে, একজন সরকারি অফিসার। And many officers and servants of the pilgrimage had been Muslims, কারণ ওখানে অনেক অফিসার, অনেক তীর্থযাত্রী, অনেক চাকর বাকর সব মুসলমান ছিলেন, তহসিলদারও মুসলমান ছিলেন। And that no one had dreamed of objecting to their entering the cave with the Hindu worshippers on the ultimate arrival at the shrine. অর্থাৎ বলতে চাইছি এখানে যে মুসলিম প্রতি বিবেকানন্দের এটাকে অনেকে মেনে নিতে পারে নাই, কিন্তু যখন ওখানে যখন গুহার মধ্যে সেই দেবতার মন্দির, যে গুহার মধ্যে যে মন্দির, সেখানে যখন প্রবেশ করা হচ্ছে, তখন এই মুসলমানকে বা হিন্দু মুসলমানকে মধ্যে কোনো বিভেদ দেখা যাচ্ছে না, কোনো ডিসক্রিমিনেশন দেখা যাচ্ছে না। মানে স্বামীজি যেহেতু আছেন, তাই সেই কর্মের ক্ষেত্রে কোনো পার্থক্যটা দেখা গেল না। অর্থাৎ স্বামীর সেই যে বিভেদহীনতা, সেই মিলনের বার্তা কিন্তু কর্মক্ষেত্রে কাজ করে দিলেন। যদিও তারা এমনি আক্ষরিকভাবে মুখোমুখি যখন গল্প হচ্ছে, তখন তারা মেনে নিতে পারছেন না। তহসিলদার নিজেও একজন মুসলিম ছিলেন, তাকেও কিন্তু মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হলো না, এবং তার জন্য কেউ কোনো প্রতিবাদ করলেন না।
দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস, পরবর্তীকালে তহসিলদার এসেছিলেন। ইনডিড, বাস্তবিক, উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, তার কয়েকজন বন্ধুকে নিয়ে এসেছিলেন। বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী, বেগিং মানে ভিক্ষা করেছিল, আনুষ্ঠানিক গ্রহণশীলতা, গ্রহণযোগ্যতা বাই দ্য স্বামী, স্বামীর দ্বারা, অ্যাজ এ ডিসাইপলস, শিষ্য হিসেবে স্বামীজির কাছে তারা শিষ্য হবার ভিক্ষা চেয়েছিল। অ্যান্ড ইন দিস নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকনক্রুয়াস অর সারপ্রাইজিং, এবং এখানে কেউ কোনো এই ঘটনা দেখে কেউ অবাক হতে পারেনি, কেউ বিস্ময় প্রকাশ করতে পারেনি যে মুসলমান হয়ে একদল মুসলমান কেন স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণ করতে আসছে। অর্থাৎ এখানে বলতে চাইছি যে স্বামী বিবেকানন্দ যখন মুসলিম প্রীতি দেখাতেন, তখন অনেকে কথা যখন আলোচনা কনভারসেশনের সময় বিরোধিতা করতেন, কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তারা যখন যখন ওই তহসিলদার এবং আরও অন্যান্য চাকর বাকর যখন ওই মন্দিরে প্রবেশ করছে যারা সব মুসলিম, সেখানে কোনো অবজেকশন আসে নাই। কিন্তু এবং স্বামীজির কাছে যখন একদল মুসলিম শিষ্য, যার সাথে তহসিলদার আসেন, বিবেকানন্দের কাছে শিষ্যত্ব গ্রহণ করতে আসছেন, তখন সবাই সেটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল। মুসলিম বলে তারা অবাক হয়ে যায়নি। এ পর্যন্ত পড়ালাম, পরের দিন বাকিটা পড়াবো। আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার, ভালো থাকবে, লেখাপড়া করবে।